সকালে সবার জন্য নাস্তা বানাচ্ছেন রাবেয়া বেগম। সবাই এখনো ঘুমিয়ে আছে। আসলে কাল অতদূর জার্নি করেছে, ঘুম হওয়াটা স্বাভাবিক। রাবেয়া বেগম আর কাউকে ডাকলেন না। নাস্তা বানাতে বানাতে সকাল 10টা বেজে গেছে। নিজের হাতে ডাইনিং টেবিলে সবটা গুছিয়ে রাখেন রাবেয়া বেগম। খাবার গোছানো শেষ হলে তিনি দ্রুত সবাইলে ডাকতে যায়। ছায়ার রুমের সামনে এসে আওয়াজ দেয়, ছায়া, ছায়া মা, উঠে পড় মা, অনেক বেলা হয়েছে, খেতে আয়, জামাইকে নাস্তা করাবি না। উদ্ধৃতি চিহ্ন। রাবেয়া বেগমের কণ্ঠ শুনে নির্ঝর ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে ছায়াকে পাশে ঘুমন্ত অবস্থায় দেখাটা নির্ঝরের স্বভাব। ছায়ার কপালে চুমু দিয়ে নির্ঝর শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আম্মু আসছি আমরা, আপনি খাবার দিন। উদ্ধৃতি চিহ্ন। জামাইয়ের কথায় রাবেয়া বেগম ঠিক আছে বলে চলে যায়। নির্ঝর ছায়ার কাছে গিয়ে ছায়াকে নিজের বাহুডোরে নিয়ে নেয়। ছায়ার চুল সরিয়ে কপালে চুমু দেয়। উঠো যান। উদ্ধৃতি চিহ্ন। ছায়া একটু নড়েচড়ে ওঠে, কিন্তু চোখ খুলে না। নির্ঝর মৃদু হাসে। ছায়ার কপালে আরো চুমু খায়, ঠোঁটে চুমু খায়। নির্ঝরের চুমুর যন্ত্রণায় ছায়া চোখ খুলে বিরক্তি নিয়ে তাকায়। ছাড়ুন, কি করছেন? বউকে ঘুম থেকে উঠাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। এভাবে কে ঘুম থেকে উঠায়? আমি উঠায়। উদ্ধৃতি চিহ্ন। ছায়া নির্ঝরের থেকে সরে আসে। এভাবে ঘুম থেকে উঠায় না, এভাবে আহ্লাদ করে। উদ্ধৃতি চিহ্ন। তা আমার একটা মাত্র বউ, আহ্লাদ করব না? ছাড়ুন, ওয়াশরুমে যাব। উদ্ধৃতি চিহ্ন। সমস্যা নেই, আমি নিয়ে যাই। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে নির্ঝর ছায়াকে কোন উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। ছাড়ুন, আমাকে ছাড়ুন। উদ্ধৃতি চিহ্ন। এত ছাড়ি ছাড়ি কেন করো? উদ্ধৃতি চিহ্ন। তা আমি এভাবে হয় নাকি? উদ্ধৃতি চিহ্ন। হয়, এভাবেই হয়। উদ্ধৃতি চিহ্ন, কমা। ওয়াশরুমের মাঝেও ছাড় শান্তি নেই। কিছুক্ষণ পর সবাই একসাথে সকালের খাবার খেতে বসে। আদনান খাবার খেতে খেতেই বলে, ছায়া, নহা তোমাদের বাসায় যে এসেছি, একটু ঘুরতে নিয়ে যাবে না নাকি? আদনানের কথায় নহা বলে, হ্যাঁ ভাইয়া, নদীর পাড়ে সুন্দর একটা জায়গা আছে। অসম্ভব সুন্দর বাতাস আর বেশ মেলার মতো হয়। সেখানেই যাই আমরা। কি বলিস ছায়া? ছায়া নির্ঝরের দিকে আর চোখে তাকায়। কি দরকার ছিল কাল ওভাবে সব কিছু করার? এর জন্যই তো ছায়ার হাঁটতেও কষ্ট হচ্ছে। বউয়ের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচার জন্য নির্ঝর বাধ্য ছেলের মতো খাবার খাচ্ছে। হ্যাঁ, যাব না কেন, কতদিন যায় না বল আপু? হ্যাঁ, লাস্ট গিয়েছিলাম বিয়েরও 3 মাস আগে। উদ্ধৃতি চিহ্ন। চল গিয়ে মজা হবে। কাশফুল আছে, ছবিও তোলা যাবে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। ওয়াও, কাশফুল আমার ভীষণ পছন্দ। উদ্ধৃতি চিহ্ন। রাহির বাচ্চার কথায় সবাই হাসে। দুপুরে খাওয়া শেষ করে যে যার রুমে ছিল। ছায়া আর নহা মিলে ঠিক করছে কি ড্রেস পরবে। নির্ঝর তার ফোনে কিছু কাজ করছে। এর মাঝেই নির্ঝরের ফোনে একটা ফোন আসে। ছায়ার রুমে বেলকনি নেই। নির্ঝর তাই নিরিবিলি ছায়াদের ছোট বাগানে চলে আসে। সেখানে এসে ফোনটা ধরে বলে, হ্যালো। উদ্ধৃতি চিহ্ন। স্যার, আপনি যে ইনফরমেশনগুলো জোগাড় করতে বলেছিলেন। উদ্ধৃতি চিহ্ন। সব তৈরি। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ স্যার, ম্যাডামদের বাসার পাশের নদীটা হলো বুড়িগঙ্গা নদী। সেখানে মেলার মতো আয়োজন হয় ঠিকই, তবে সিকিউরিটি সম্পর্কে তেমন কোন নিশ্চয়তা দিতে পারছি না। আর ডক্টর আদনানের সমস্ত কল রেকর্ড বের করেছি, এতে কোন সন্দেহজনক ফোন কল পাইনি আমরা। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, আমি সামলে নেব বাকিটা। কিন্তু আমরা যাওয়ার আগে কিছু ছদ্মবেশী সোলজার পাঠিও সেখানে। উদ্ধৃতি চিহ্ন। জি স্যার, অবশ্যই। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর ফোনটা কেটে দেয় এবং উপরে ছায়ার রুমে চলে আসে। বাগানে বড় একটা আম গাছ আছে। সেই গাছের পেছনে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল আদনান। নির্ঝর চলে যাওয়ার পর আদনান বাঁকা হাসে। মেজর, ছাড় মেজর, আমাকে একটু খেলতে দেও। তোমার থেকে একটু আগে যাই, এরপর না হয় তুমিও আমার আগে যাইও। উদ্ধৃতি চিহ্ন। আদনান পকেট হাত দিয়ে বেরতে চলে আসে। কমা, কমা। ছায়া, তিন্নি, নোহা লাল পাড় সাদা শাড়ি পরেছে। ছায়া লাল রঙের লিপস্টিক দিয়েছে। কি মিষ্টি দেখাচ্ছে মেয়েটাকে। রাহিকেও সাদা স্যুট পরানো হয়েছে। ওদের অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ছায়াকে দেখে নির্ঝরের হৃৎস্পন্দনের গতি কেমন বেড়ে যাচ্ছে। এত সুন্দর দেখাতে নেই। সবাই রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, এমন সময় তিন্নি গলা পরিষ্কার করে বলে, উহুম উহুম, দুই ভাই যেভাবে বউদের দেখছিস মনে হচ্ছে জীবনে দেখিসনি। আরে আসার পরেও দেখতে পারবি। আর এভাবে হা করে তাকিয়ে থাকিস না। চল, না হলে সূর্য মামা চলে যাবে।
উদ্ধৃতি চিহ্ন। তিন্নির কথায় দু ভাই বেশ লজ্জা পায়। তারা বেরিয়ে যায়। তিন্নি হাসে। এই সময়টা তার জীবনেও ছিল। আদনান এভাবেই তাকিয়ে থাকতো তার দিকে। কিন্তু আদনান এমন পাল্টে গেল কেন? তার ভাই বউরা যেভাবে শাড়ি পরেছে, সেও সেভাবেই শাড়ি পরেছে। কিন্তু আদনান ওভাবে তাকায়নি। সে মেয়েকে নিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, ভালোবাসা কি সময়ের সাথে সাথে কমে যায়? না, ভালোবাসা কমে না। যদি তুমি প্রেমে পড়ো তাহলে সময়ের সাথে সাথে প্রেম কমতে থাকবে। কিন্তু যদি তুমি ভালোবাসো সময়ের সাথে সাথে সেটা নতুন হবে। মানুষটাকে ছেড়ে যাওয়ার ভয় হবে। উদ্ধৃতি চিহ্ন। তিন্নি গাড়িতে বসে পোস্টটা দেখছিল। আসলে ফেসবুক ইনস্টা কেন জানি না মনের কথা বুঝতে পারে। আমরা যা ভাবি সেই রকমের পোস্টে সামনে আসে। তিন্নি আর এসব নিয়ে বেশি ভাবে না। ফোন বন্ধ করে বাইরের দিকে খেয়াল করে। কমা কমা নির্ঝর ছায়ার হাতটা ধরেই ড্রাইভিং করছে। ছায়া হাজার চেষ্টা করেও হাত ছাড়াতে পারেনি। শেষমেশ নির্ঝরের কাজ তাকে করতে দেয় ছায়া। নির্ঝর হাসে। বউ রাগলেও সুন্দরী। কিছুক্ষণ পর তারা সবাই নদীর পাড়ে পৌঁছে যায়। সেখানে কাশফুলের বেশ বড় বড় ঝোপ আছে। ছায়া নির্ঝরের হাতে ফোনটা দিয়ে ছবি তুলে দিতে বলে। ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর বেশ কিছু ছবি উঠিয়ে ছায়া নির্ঝরের হাত ধরে নদীর কাছে নিয়ে আসে। এখানে বসুন। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর ছায়ার কথা মত তার পাশে বসে। ছায়া নিজের মাথাটা নির্ঝরের কাঁধে ঠেকায়। জানেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মনের মিল যার সাথে ঘটবে তার সাথে এখানে আসব। এরপর তার কাঁধে মাথা রাখব। সামনের নদী দেখব। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর ছায়ার কথায় এআই কাজে মুগ্ধ। এই নিরিবিলি চুপচাপ থাকা মেয়েটাও এত স্নিগ্ধভাবে ভালোবাসতে পারে। নির্ঝর ছায়ার মাথায় নিজের মাথাটা ঠেকায়। ভালোবাসি ছায়া। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝরের মুখে ভালোবাসি শুনে ছায়া মাথা উঠিয়ে তাকায়। কি বললেন? ভালোবাসি। উদ্ধৃতি চিহ্ন। মেজর, আবার বলুন প্লিজ, আবার বলুন। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর এবার জোরে বলে, ভালোবাসি ছায়া, ভীষণ ভালোবাসি। উদ্ধৃতি চিহ্ন। ছায়াও নির্ঝরের কথায় খিলখিল করে হাসে। দূরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে আদনান। ভালোবাসো নির্ঝর, অনেক ভালোবাসো। আর একটু সময় দেও, এরপর ওই শরীরটা আমার। আদনান পুরোই সাইকোদের মতো হাসছে। এই মুহূর্তে তাকে যে দেখবে সে ভয় পেয়ে যাবে। সন্ধ্যার গণ্ডি পেরিয়ে এখন রাতের শুরু। নদীর পাড়ে এখন মেলা বসেছে। ওরা সবাই মিলে একটা স্টলের কাছে দাঁড়িয়ে টকপটি খাচ্ছিল। আরও অনেক কিছু খাবার সহ খেলনা ইত্যাদি জিনিস উঠেছে। সময়ের সাথে সাথে অনেক মানুষ এসেছে এই জায়গায়। নির্ঝর এত মানুষ দেখে একটু ভয় পেয়ে যায়। নিজেকে নিয়ে যতটা না ভয় তার থেকে বেশি ভয় ছায়াকে নিয়ে। নির্ঝর ছায়ার হাতটা শক্ত করে ধরে। কিন্তু ছায়ার হাতটা কেন জানি না অদ্ভুত ঠেকল তার। নির্ঝর পাশে ফিরে দেখে ছায়ায় দাঁড়িয়ে সেখানে। নির্ঝরের মনটা তাও ধুপ করে উঠল। এক মুহূর্তের জন্যও নির্ঝর ছায়ার হাত ছাড়েনি। এই চটপটি খাওয়ার সময়টায় হাতটা ছেড়েছিল। ছায়া নির্ঝরকে ভাবতে দেখে নির্ঝরের হাত ধরে বলে, কি ভাবছ? না কিছু না, বাড়িতে চলো। চলো। উদ্ধৃতি চিহ্ন। আদনান সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। ছায়ার ভেতর কেমন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে নির্ঝর। তবে বিষয়টা কি শুধু সে লক্ষ্য করছে নাকি? লক্ষণীয় বিষয়টা, নির্ঝরের মনটা অদ্ভুত এক ভয় পরিপূর্ণ হয়ে আছে। যতটা নিজেকে বুঝাচ্ছে, ততটাই সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। এরই মাঝে রাবেয়া বেগম বলেন সবাইকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে। সবাই যে যার রুমে চলে আসে। ছায়া আর নির্ঝরও রুমে আসে। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে ছায়া হাতে থাকা চুড়িগুলো খুলছে। নির্ঝর এগিয়ে যায়। তুমি চুড়ি কখন পরলে? ও মা, খেয়াল করনি। আমি তো যাওয়ার আগেই চুড়ি পরেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝরের ভ্রু কুঁচকে যায়। চোখে মুখের রাগের ছাপ ফুটে ওঠে। কে তুমি? আজব, কে আমি? ছায়া, তোমার ছায়া। আজব প্রশ্ন করো নির্ঝর। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কানের দুল খুলতে নেয়। তখন নির্ঝর মেয়েটার হাত ধরে নিজের দিকে ঘোরায়। কে তুমি? তুমি আমার ছায়া নও। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর, আমি বুঝলাম না, তুমি আমাকে এভাবে কেন বলছো? আরে বাবা, আমি তোমারই ছায়া। নির্ঝর রেগে সামনে থাকা মেয়েটার গলা চেপে ধরে। আমার ছায়া আমাকে তুমি বলে না। কে তুমি? নির্ঝরের চিৎকার শুনে মেয়েটা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তাও মনে সাহস নিয়ে বলে, আমি ছায়া। মেজর, আপনি ভুল করছেন। আমি তো মজা করছিলাম। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর মেয়েটার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। ভালো করে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে।
রাগে তার শরীর কাঁপছে। মেয়েটার হাত ধরে বাইরে এনে সবার মাঝে ছুঁড়ে ফেলে। সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নির্ঝরের এমন কাণ্ডে সবাই স্তব্ধ হয়ে যায়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, এ কি বাবা, তুমি এভাবে ওকে মারছ কেন? ও কি করেছে? আম্মু, এটা ছায়া নয়। উদ্ধৃতি চিহ্ন, ছায়া নয়। কি বলছো এসব? নির্ঝর মেয়েটার চুল ধরে টান মারে এবং সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে থাকা মুখোশ সহ ছাড় মতো করে পড়া নকল চুলগুলো বেরিয়ে আসে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। রাবেয়া বেগমের অজ্ঞান হবার উপক্রম। কি হচ্ছে তৌফিক এগুলো? আমার মেয়ে কোথায়? নির্ঝর, এসব কি? নহা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন, তিন্নি আপু, আদনান কোথায়? নির্ঝরের চিৎকারে কেঁপে উঠছে পুরো বাড়ি। তিন্নি রাহির কানে হাত দিয়ে চেপে ধরে। মেয়েটা ভয় পাচ্ছে মামার এই দিকটা দেখে। আদনান এখানেই ছিল, আমি জানি না হঠাৎ কোথায় চলে গেল। উদ্ধৃতি চিহ্ন, নির্ঝরের শরীর রীতিমতো কাঁপছে রাগে। পাশে থাকা ফুলদানি তুলে একটা আছাড় মারে। সঙ্গে সঙ্গে কাচের ফুলদানির টুকরো টুকরো হয়ে যায়। আদনানকে আমি ছাড়ব না। উদ্ধৃতি চিহ্ন, ভাই, আমি জানি তোর রাগ হচ্ছে। এমনকি আমরাও বিষয়টা ভালো বুঝতে পারছি না, কিন্তু তুই আদনানকে কেন টানছিস এর মাঝে? উদ্ধৃতি চিহ্ন, নির্ঝর তার বোনের দিকে তাকায়। কেন টানছি? বুঝতে পারবি সবটা। উদ্ধৃতি চিহ্ন, নির্ঝর কাউকে ফোন করে। কিছুক্ষণের মাঝে আর্মি ফৌজে তৌফিক হাসানের বাড়ি ভরে যায়। মেয়েটাকে আটক করতে বলে নির্ঝর বেরিয়ে যায় নিজে। এবং এই মুহূর্তে সবাইকে বাড়িতে থাকতে বলে নির্ঝর। রাবেয়া বেগম কান্নায় ভেঙে পড়েছে। তিনি এতটুকু বুঝতে পারছে তার মেয়েটা ভালো কোথাও নেই। খারাপ কিছুই হয়েছে মেয়েটার সঙ্গে। কমা কমা তিন্নি রাহিকে নিয়ে রুমে চলে আসে। আদনানকে 100 বার কল করছে কিন্তু সে কল তুলছে না। তিন্নি এবার অনেক চিন্তায় পড়ে যায়। দ্রুত সে মিসেস চৌধুরীকে কল করে। হ্যালো মা। উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ মা বলো। উদ্ধৃতি চিহ্ন, মা, এখানে খুবই বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সবটা খুলে বলে। মিসেস চৌধুরী অবাক হয়ে যায়। কি বলছিস এসব? হ্যাঁ মা। উদ্ধৃতি চিহ্ন, নির্ঝর কোথায়? ভাই বেরিয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন, যে ভয় পাচ্ছিলাম তাই ঘটে গেল। উদ্ধৃতি চিহ্ন, কি ভয় মা? উদ্ধৃতি চিহ্ন, মিসেস চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তুই রাহিকে ঘুম পাড়িয়ে দে, আমি দেখছি। উদ্ধৃতি চিহ্ন, মিসেস চৌধুরী ফোন কেটে দেয়। অন্ধকার একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের রুম। এর মাঝে একটা চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় আছে ছায়া। চোখ দুটো আঠার মতো লেগে আসছে। ছায়া চেয়েও চোখ খুলতে পারছে না। অনেক কষ্টে নিজের চোখ জোড়া একটু ফাঁকা করে ছায়া। চোখ খুলে এমন অদ্ভুত একটা জায়গায় নিজেকে দেখে বেশ অবাক হয়। মাথা উঠিয়ে হাত পা নাড়াতে গিয়ে টের পায় তার শরীর বাঁধা। ছায়া ভালো করে চোখ খুলে বুঝতে পারে সে চেয়ারে বাঁধা। পরিবেশ অন্ধকার। ছায়া অন্ধকার দেখে বেশ ভয় পেয়ে যায়। মেজর, মেজর, আপনি কোথায়? আমার ভয় করছে। মেজর। উদ্ধৃতি চিহ্ন, ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ছায়া ভয় কাঁপছে। এমন সময় অন্ধকার থেকে কেউ টিপ টিপ জ্বলতে থাকা আলোর ভেতরে চলে আসে। ছায়া সেই মানব ছায়া মূর্তি দেখে বলে, ককে, কে ওখানে? উদ্ধৃতি চিহ্ন, ছায়ার কথায় মানব ছায়া মূর্তি সামনে আসে। ছায়ার, ডাক্তার ভায়া। আপনি? ভায়া দেখুন নাকে আমাকে বেঁধে রেখেছে। ডাক্তার ভায়া, মেজরকে বলুন না, আমার ভয় করছে, আমাকে খুলুন প্লিজ। উদ্ধৃতি চিহ্ন, সাদামাটা ছায়া। সে কি জানে তার ডাক্তার ভাইয়াই তাকে এইখানে নিয়ে এসেছে। আদনান ছায়ার কথা শুনে আট্ট হাসিতে ফেটে পড়ে। ছায়া আদনানের হাসি শুনে ভয় পেয়ে যায়। আদনান ছায়ার দিকে এগিয়ে বলে, এত ভয় কেন পাচ্ছ ছায়া? আমি তো তোমার ডাক্তার ভাইয়া। উদ্ধৃতি চিহ্ন, ছায়া মাথাটা পিছিয়ে নিয়ে নেয়। আদনানের ভয়ঙ্কর রূপ দেখে ছায়ার অন্তর আত্মা কেঁপে উঠছে। নির্ঝর সব কেড়ে নিয়েছে ছায়া আমার থেকে। আমার বাবা, আমার অবৈধ ব্যবসা, আমার ড্রাগস। এখন তোমাকে তৈরি করেছিলাম মেডিসিন বানাবো বলে। তোমার হরমোন দিয়ে তোমাকেও নিয়ে গেল ছায়া। কি করব বলো? তুমি যে আমার শিকার। আমি তোমাকে হারাতে পারবো না। সম্ভব নয়। তাই তো এত দিন ধরে প্ল্যান করেছি। তোমার বাবাকে আমি বলেছিলাম বাড়িতে এসে আমাদের দাওয়াত করে নিয়ে যান। আহা কি শান্তি! আমার প্ল্যান এবার তো কাজে লাগলো। এবার তোমাকে মেরে সেই মহামূল্যবান ঔষধ তৈরি করব আমি। এবং আমি হব শ্রেষ্ঠ বড়লোক। উদ্ধৃতি চিহ্ন, কথাগুলো বলে আদনান আবারও পাগলের মতো হাসতে থাকে। ছায়া ভয় কান্না করছে। ছেড়ে দিন ভায়া। মেজর কোথায়? আপনি মজা করছেন।
উদ্ধৃতি চিহ্ন। আদনান ছার মুখে আবার মেজর অর্থাৎ নির্ঝরের কথা শুনে ছার গাল দুটো শক্ত করে চেপে ধরে। এই মুখে আর ওর নাম নিস না ছায়া। আমার রাগ বাড়াস না, নির্ঝরের কথা শুনলেই আমার রাগ উঠে যায়। উদ্ধৃতি চিহ্ন। আদনানের কথা এবং কাজে ছাড় ভয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অতিরিক্ত কান্না এবং ভয়ের কারণে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ছায়াকে নিঃশ্বাস নিতে স্ট্রাগল করতে দেখে আদনান আরো পাগলের মতো হাসতে থাকে। কষ্ট হচ্ছে, পানি খাবি ছায়া? পাবি না। উদ্ধৃতি চিহ্ন। এদিকে ছায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। অনেকটা সময় স্ট্রাগল করার পর ছায়া জ্ঞান হারায়। আদনান ছায়ার পাশে বসে পাগলের মতো হাসছে। এর মধ্যে ওখানে পাহারায় থাকা একটা ছেলে ভেতরে চলে আসে। বসো। উদ্ধৃতি চিহ্ন। আদনান সেই ছেলেটার দিকে তাকায়। বসো, খবর এসেছে। মেজর নির্ঝর ইতিমধ্যে সারা দেশের রেড বসিয়ে দিয়েছে। আমাদের একটা জাহাজও ধরা পড়েছে। ওরা হয়তো খুব তাড়াতাড়ি আপনার গোপন ফ্যাক্টরির সম্পর্কে জেনে যাবে। আপনি দ্রুত এর মেয়েটাকে দিয়ে যা করার করে চায়নার দিকে রওনা হন। উদ্ধৃতি চিহ্ন। আদনান কেমন পাগলের মতো আচরণ করছে। ওর মাথার চুলগুলো কেমন উলট ঝুলো হয়ে আছে। এ দেখে সামনে থাকা ছেলেটাই ভয় পেয়ে যায়। সামনে থাকা ছেলেটার নাম আকাশ। সে হলো আদনানের অ্যাসিস্ট্যান্ট। আদনান বাদে যদি তার পুরো কৃতকর্মের কথা কেউ জানতে পারে সে হলো আকাশ। আদনান মাথায় যে সমস্যা আছে তা ঠিক আন্দাজ করা কঠিন। সেইভাবে আকাশ সব জানলেও আদনানের মানসিক অবস্থার সম্পর্কে জানত না। কমা কমা পুরো শহর মাথায় তুলে ফেলেছে নির্ঝর। এই 7-8 ঘন্টার ব্যবধানে নির্ঝরের চোখ মুখের অবস্থা ভীষণ করুণ হয়ে গেছে। নির্ঝর পাগলের মতো হয়ে গেছে। মেজরের মনটা কেমন ভেঙে গেছে। বুকের ভেতর কষ্ট হচ্ছে। চিন্তায় অস্থির নির্ঝর। 1 সেকেন্ডের জন্য ও বসে থাকতে পারছে না। মেজরের এই অবস্থার জন্য সেখানের পুরো আর্মি ফৌজ অস্থির হয়ে আছে। সবাই চেষ্টা করছে, তবে আদনানের বুদ্ধির সঙ্গে কেউই পেরে উঠছে না। ইতিমধ্যে আদনানের প্রতিটা অবৈধ ব্যবসার খোঁজ বের করা হয়েছে। অনেকগুলো পেয়ে গেছে। এর মাঝেই ষোলকাররা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পায়। এতক্ষণ যাবত বাইরেই ছিল নির্ঝর। ওর এই অবস্থা দেখে কর্নেল ফারুক আহমেদ মেজরকে বসতে বললেন। নির্ঝর, আমরা চেষ্টায় আছি, তুমি ভেঙে পড়ো না, বসো। উদ্ধৃতি চিহ্ন। আমি এতটা নিরুপায় আর অসহায় কখনো অনুভব করিনি স্যার। উদ্ধৃতি চিহ্ন। কর্নেল বুঝতে পারেন নির্ঝরের অবস্থা। তিনি নির্ঝরের কাঁধে হাত রাখেন। আমরা চেষ্টা আছি, ইনশাআল্লাহ ছায়াকে আমরা অক্ষতভাবেই খুঁজে পাব। ওদের কথার মাঝেই ক্যাপ্টেন মুত্তালিব রুমে প্রবেশ করে। ক্যাপ্টেন মুত্তালিব একজন দক্ষ এবং নতুন সেনা ক্যাপ্টেন। এই কেসের জন্য এখানে কর্নেল তাকেই দায়িত্ব দিয়েছে। স্যার, ক্যাপ্টেন মুত্তালিব। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ মুত্তালিব বলো। উদ্ধৃতি চিহ্ন। ম্যাডাম ছাড় খোঁজ না পেলেও খুবই অদ্ভুত একটা ঔষধের খোঁজ পেয়েছি আমরা। উদ্ধৃতি চিহ্ন। কিসের ঔষধ? উদ্ধৃতি চিহ্ন। এটা একটা ড্রাগস, যেটা সেবন করে মানুষ অনেক দিন পর্যন্ত সুন্দর থাকতে পারে। এটা সাধারণত যাদের নিক্ট্রোফোবিয়া থাকে ওদের শরীরে এক ধরনের হরমোন থাকে। সেই হরমোন থেকে তৈরি করা হয়। ম্যাডাম ছাড় মেডিকেল রিপোর্ট বলছে তিনি এসব রোগে আক্রান্ত ছিলেন। আমার মনে হয় আদনান ম্যাডামকে সেই ঔষধটি বানানোর জন্য তুলে নিয়ে গেছেন। যদি এমনটা হয় তবে আমাদের কাছে বেশি সময় নেই, কারণ ম্যাডামকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মাঝেই এটার প্রসেসিং শুরু করে দেবে। নির্ঝরের মাথা কেমন কাজ করছে না। সে ভেঙে পড়েছে। স্যার, আমি জানি এই মুহূর্তে আপনার মনের অবস্থা ভালো নয়, কিন্তু আমি আপনার কাছে একটাই অনুরোধ করব, আপনি প্লিজ একটু ভেবে দেখুন আদনানের কোন এমন সম্পত্তি আছে যেটা আদনান সবার থেকে লুকিয়ে রেখেছে। আমার বিশ্বাস ম্যাডাম ছায়া এমন কোন জায়গা আছে যেটা একেবারে আমাদের চোখের সামনে কিন্তু আমরা বুঝতে পারছি না জায়গাটা কোথায়। উদ্ধৃতি চিহ্ন। আদনান প্রায় তার বাড়িতে যেত। উদ্ধৃতি চিহ্ন। বাড়িটা কোথায়? বাড়িটা ঢাকায়। একটা ফ্ল্যাটোর। মায়ের জন্য সে আমাদের বাড়িতে থাকতো, তবে সে তার ফ্ল্যাটেও যেত। কিন্তু সমস্যা হলো সে কখনো আপুকে সেখানে নেয়নি। উদ্ধৃতি চিহ্ন। স্যার, আমরা জানি আমাদের কি করা প্রয়োজন। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর মাথা নাড়ায়। ছায়াদের বাড়িতে সবাই অস্থির হয়ে আছে। মিসেস চৌধুরীও রওনা হয়ে চলে এসেছেন। এখন বাজে সকাল 6টা। নির্ঝর ফোন তুলছে না। এই মুহূর্তে তাকে ফোন দেওয়াটাও ঠিক হবে না। রাবেয়া বেগম একাধারে কাঁদছে। নহাও। আয়ন কোনভাবেই নোহাকে সামলাতে পারছে না।
সবাই আসল ঘটনা না জানলেও এটা আন্দাজ করেছে যে আদনান কিছু করেছে। তিনি সবার জন্য নাস্তা বানিয়েছে। মিসেস চৌধুরী সবাইকে শান্ত করার চেষ্টা করছে, তবে মন থেকে তিনিও ভেঙে পড়েছেন। এদিকে প্রশাসনের হাতে আদনানের একের পর এক অবৈধ ড্রাগসের ফ্যাক্টরি ধরা পড়ছে। ভাই, আদনান ভাই, উদ্ধৃতি চিহ্ন। কি কি করছেন আপনি এগুলো? দেখছিস না ছায়াকে আদর করার চেষ্টা করছি? উদ্ধৃতি চিহ্ন। একটা শুকনো ঢোক গিলে নিচে পানি, ছাড় পা দুটো পানিতে, আর উপরে ছাড় শরীরের প্রতিটা স্থানে কারেন্ট শক দেওয়ার যন্ত্র লাগানো। ভাই, মেয়ে তো মরে যাবে, ওকে দিয়ে কাজ করবেন না? উদ্ধৃতি চিহ্ন। কাজ তো করব, তার আগে ওকে একটু শাস্তি দেই। ওর মরা দেহটা দেখে নির্ঝর ভয় পেয়ে যাবে, আতঙ্কে সে বাঁচার কথাই ভুলে যাবে। এতেই যে আমার শান্তি। উদ্ধৃতি চিহ্ন। একটা কথা জিজ্ঞেস করব ভাই? কি? মেজর নির্ঝরুর কথা আমি শুনেছি, সে কখনো কারোর ক্ষতি করেনি। তবে আপনার কি কি ক্ষতি করেছে? ওর বাবার জন্য আমার বাবা মরেছে, এরপর থেকে প্রতিটা কাজেও আমার বাধা। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু বাবার মৃত্যুর জন্য যে আপনি ভাবির সঙ্গে এত বড় একটা অন্যায় করলেন, এতেও কি প্রতিশোধ মেটেনি? উদ্ধৃতি চিহ্ন। ছায়া আমার শিকার ছিল, শুধুমাত্র আমার শিকার। একটু একটু করে ওকে আমি তৈরি করেছি আমার এই মেডিসিনের জন্য। একটু একটু করে ওকে তৈরি করার পর যেদিন ওকে তুলে আনব সেদিন নির্ঝর ওকে বিয়ে করে নিল। ও আমার পথের একমাত্র বাধা। ওকে আমি পাই টু পাই কষ্ট দেব। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু, উদ্ধৃতি চিহ্ন, এক গ্লাস পানি নিয়ে আয়। উদ্ধৃতি চিহ্ন। আকাশ আর কিছু বলে না, এক গ্লাস পানি নিয়ে আসে। আদনান পানিটা সোজা ছাড় মুখের উপর ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে ছায়া হালকা টিপ টিপ করে চোখ খুলে। তার শরীর ক্লান্ত লাগছে। ছায়া চোখ খুলতেই আদনান তার হাতে থাকা রিমোটটা চালু করে। সঙ্গে সঙ্গে ছায়া চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে আকাশের অন্তরও কেঁপে ওঠে। আসলে ছাড় মায়াবী মুখখানা দেখে আকাশেরও কষ্ট হচ্ছে। এটা কি করছে আদনান? এটা কেমন ক্রোধ? ভাই থামুন, মরে যাবে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আদনান যে সাইকোদের মতো হাসছে। আকাশ আদনানের থেকে রিমোটটা নিয়ে নেয়। ছাওয়ার মাথাটা পাশে নেতিয়ে আকাশের চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ে। ভাই, ওকে এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলুন। উদ্ধৃতি চিহ্ন। না রে, আর একটু খেলতে দে। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে হাতে একটা চাকু নিয়ে ছায়ার সামনে উপস্থিত হয় আদনান। ছায়া আস্তে করে বলে, ছড়ে দেও ডাক্তার ভায়া। উদ্ধৃতি চিহ্ন। না রে ছায়া, তোকে যে মরতে হবে। উদ্ধৃতি চিহ্ন। মরার কথা শুনে ছায়ার চোখের সামনে ভেসে আসে তার মেজরের সঙ্গে কাটানো স্মৃতিগুলো। সত্যি কি আর দেখা হবে না? মেজরকে একবার দেখতে দেবে। মেজরকে ভাই? নির্ঝর। উদ্ধৃতি চিহ্ন। আকাশ হতবাক হয়ে যায়। মৃত্যুর সময়ও যে মেয়ে তার স্বামীকে চিন্তা করে সে কতটা ভালোবাসে তার স্বামীকে। আদনান চাকুটা নিয়ে ছাড় মুখের সামনে আসে। তোর এই সুন্দর হাত একটু কেটে দিই, কেমন অনুভব হয়? উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদনান যখন চাকুটা নিয়ে ছাড় হাতে রাখবে এমন সময় ফায়ার এর শব্দে আকাশ কেঁপে ওঠে।